জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে, এদেশের মানুষকে নতুন এক গণতান্ত্রিক কাঠামো উপহার দেওয়ার লক্ষ্যে যে রাজনীতির যাত্রা শুরু করেছিল, সেই রাজনীতিতে বাংলাদেশের আপামর জনতা তারা তাদের আস্থা খুঁজে পেয়েছেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা মনোনয়নপত্র বিতরণের কাজ আমরা সম্পন্ন করেছি। প্রাথমিক যাচাই বাছাই শেষে আজকে প্রথম ধাপে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত আছেন তাদের তালিকা আমরা আজকে প্রকাশ করব। এই তালিকায় যেমন শিক্ষাবিদ আছেন, পেশাজীবীরা আছেন, বুদ্ধিজীবীরা আছেন, কৃষকের প্রতিনিধি আছেন, শ্রমিকের প্রতিনিধি আছেন, শহীদ পরিবারের প্রতিনিধি আছেন, ইয়াংরা যেমন আছেন, তেমনই ভাবে যারা প্রাজ্ঞতা অর্জন করেছেন তেমন সকলের সম্মিলনে নারী, যারা বাংলাদেশে বিভিন্ন ধর্মের অনুসারী আছেন, যারা পাহাড়ের বাসিন্দা আছেন, তাদের সকলের সম্মিলনে আমরা সকলকে ধারণ করে, বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ধারণ করে সংস্কারের পক্ষে, হ্যাঁয়ের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী তালিকা প্রাথমিকভাবে প্রস্তুত করেছে। আমাদের মুখ্য সমন্বয়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান যেমনটি বলেছেন যে আজকে আমরা যাদের নাম প্রকাশ করব তাদের ব্যাপারে যদি জনগণের পক্ষ থেকে, আপামর জনতার পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ উত্থাপিত হয়, কারো বিরুদ্ধে যদি ঋণ খেলাপের অভিযোগ আসে, দুর্নীতির অভিযোগ আসে, কোন ধরনের রাষ্ট্রবিরোধী, সংস্কার বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ আসে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি যাচাই বাছাই করে তাদের সেই প্রাথমিক মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা আজকে যাদের নাম ঘোষণা করছি তাদের পাশাপাশি আরো অনেক মানুষেরাই আছেন যারা যোগ্য, দক্ষ, হয়তো সেই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রাথমিকভাবে আজকে একজনের নাম ঘোষণা করছে, কিন্তু অপর যারা ছিলেন তাদের সকলের জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের প্রতি যে ডেডিকেশন, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।